50, 60, 100 ক্রিমিনাল একটা সংগঠনের ভিতরে থাকলে সংগঠন বেশি দুর্বল হওয়ার কথা, এই কথাটা আমরা বারবার বলেছি। বরং সংগঠনকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। রাস্তায় পড়ার ছোলা ফেলে রাখলে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। আমরা ওই রাস্তা থেকে বর্জ্যগুলোকে আলাদা করতে বলতেছি। রাস্তায় যে বিনগুলো আছে, লিটার বিনগুলো, কলার ছোলাগুলো পড়ে আছে, আমরা সেই সেনাবাহিনীর বর্জ্যগুলোকে ব্যবস্থাপনার অধীনে আনতে বলতেছি। আর্ম ফোর্সেসের ভিতরে আওয়ামী লীগের এবং দিল্লির যে ক্রিমিনাল গ্যাং আছে, এই গ্যাংগুলোকে আমরা আলাদা করতে বলছি। একটা রাষ্ট্রের ডিজিএফআই এর 4-5টা প্রধান, লেফটেন্যান্ট জেনারেল লেভেলের অফিসাররা যদি ভারতে পালিয়ে যায়, এই রাষ্ট্রের নিরাপত্তা কি পরিমাণ হুমকির মধ্যে আছে, কি পরিমাণ গোপন তথ্য তারা পাশের শত্রু রাষ্ট্রের কাছে ইতিমধ্যে বিক্রি করে দিয়েছে। কারণ তারা কলকাতায়, দিল্লিতে যেরকম হাই প্রোফাইল লাইফ লিড করতেছে, এইটা ভারত সরকারের মদদে করতেছে, এটা আওয়ামী লীগ এটা স্পন্সর করতেছে। অতএব বাংলাদেশের এই লেভেলের সিনিয়র অফিসাররা যারা এই আবর্জনার মতো এই আবর্জনাকে আমাদের আর্ম ফোর্সেস থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। সেটা করবার মধ্য দিয়েই একটা দালান, নতুন দালান হবে। সেটা করবার মধ্য দিয়ে হচ্ছে আমার আর্ম ফোর্সেস মর্যাদার সাথে দাঁড়াবে। সেটা করবার মধ্য দিয়ে হচ্ছে আর্ম ফোর্সেস জনগণের আস্থা, সম্মান, ভালোবাসা অর্জন করবে। তা না হলে ক্রিমিনালদেরকে ভিতরে রেখে এই 30-40টা ক্রিমিনালকে বাঁচানোর জন্য চেষ্টা করলে আর্ম ফোর্সেস ক্ষতিগ্রস্ত হবে। এই কথাটাই আমরা বারবার বলছি এবং আমরা বারবার এটা বলেছি, আর্ম ফোর্সেসের অধিকাংশ অফিসার, পার্টিকুলারলি জুনিয়র অফিসার যারা আছেন, যারা জওয়ান আছেন, সিপাহী আছেন, তারা অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত নিবেদিত প্রাণ মানুষ, অত্যন্ত দেশপ্রেমিক মানুষ। তারা দিন রাত পরিশ্রম করে দেশের জন্য কাজ করছে। এই উপরের দিকে 30-50টা ক্রিমিনাল লোক আছে সবগুলো বাহিনীতে। এই 50-100 ক্রিমিনাল দিল্লির গোলামকে বর্জ্য হিসাবে আমরা আলাদা করতে চাচ্ছি, যে তারা হলো ময়লার আবর্জনা। অতএব এই বাহিনীগুলো থেকে এই বর্জ্য জেনারেলগুলোকে আলাদা করেন, করে এইটাকে একটা নিট প্রফেশনাল ফোর্স বানান। ব্যবসা বাণিজ্য বন্ধ করেন। সেনাবাহিনী থেকে গরুর ব্যবসা করা, ডিমের ব্যবসা করানো, ময়লার ব্যবসা করানো, ঠিকাদারি করানো, চাইল্ড লাইনের ব্যবসা করানো, এইটা সোলজারদের কাজ না, এইটা সেনাবাহিনী আর্ম ফোর্সেসের কাজ না। তাকে দিয়ে স্কুল, কলেজ, হাসপাতালের ব্যবসায় জড়িত করানো, এইটা কাজ না। অতএব যার যেটা কাজ সেটা পেশাধারিত্বের ভিত্তিতে করেন, তাহলেই হচ্ছে রাষ্ট্র বড় হবে, রাষ্ট্র উন্নত হবে, রাষ্ট্র সভ্য হবে। সভ্য রাষ্ট্রের সেনাবাহিনীরা ব্যবসা করে না, তারা এই ডিম বেচে না, আলুর পটলের ব্যবসা করে না, তারা চরের ভিতরে গিয়ে গরু ছাগল পালে না। এটা সেনাবাহিনীর মর্যাদা রাখে না, এটা সেনাবাহিনীকে অসম্মানিত করে। অতএব কোনটা সম্মান এবং কোনটা অসম্মান, কোনটা বর্জ্য আর কোনটা পরিষ্কার পরিচ্ছন্নতা, সেইটা সেনাবাহিনীর এই উপরের দিকে এই ক্রিমিনাল দিল্লির যে গ্যাং আছে, এই গ্যাংটাকে আমরা বুঝাইতে পারছি না বলেই তারা গত 1 বছর ধরে, আপনারা জানেন, এই অফিসারগুলোকে লুকায় রাখছে, তারা বিচারের মুখোমুখি করে নাই। 6 মাস 8 মাস হয়ে গেছে, আয়নাঘরকে তারা এক্সপোজ করতে দেয় নাই, আয়নাঘরের আলামত ধ্বংস করে দিয়েছে এই ক্রিমিনালগুলোকে বাঁচানোর জন্য। অতএব আপনি আপনার ক্রিমিনালদেরকে বাঁচানোর চেষ্টা করছেন, সচিবালয়ের ক্রিমিনালরা তাদের ক্রিমিনালদেরকে বাঁচানোর চেষ্টা করছে, পুলিশ র্যাবেরটা বাঁচানোর চেষ্টা করছে, তাহলে বিচার হবে কাদের? এই রাষ্ট্রটা রাষ্ট্র হবে কোন দিন জনগণের, যদি আমরা সবাই মিলে ক্রিমিনালদের বিচার না চাই? এই রাষ্ট্রের ন্যায্যতার ভিত্তিতে ইনসাফের সাথে সবার বিচার করতে হবে।